আচ্ছা, আপনাদেরকে যদি বলি আলোর শহর, তাহলে আপনাদের কোন জায়গার কথা প্রথমেই মাথায় আসবে? চারিদিকে আলোর রোশনাই, আর তার মাঝেই উৎসব মুখর দিন। আলোর শহর বললে আমাদের চন্দননগরের কথাই মনে আসে। আজও বাবু পালের আলো নিয়ে কিন্তু কম গর্বের জায়গা তৈরি হয়নি চন্দননগরবাসীদের মনে, তাই না? আর চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজোয় গেলে একটা জিনিস কিন্তু কোনো মানুষই মিস করেন না, সেটা হলো জল ভরা। তাই তো চন্দননগর গেলেই জগদ্ধাত্রী পুজো, সুন্দর আলোর রোশনাই, আর তার সঙ্গে বাঙালির প্রিয় মিষ্টির তালিকায় জল ভরা কিন্তু জায়গা করে নেয়। কিন্তু এই জল ভরা মিষ্টির ইতিহাস অনেকেই জানেন না। কেন হলো এরকম একটা সুন্দর মিষ্টি, তার ভেতরে কেন জল ভরা হলো, সেটা কি জানেন? আজকে আপনাদেরকে সেই তথ্যই দিই। আমাদের বাঙালিদের ওই শেষ পাতে একটু মিষ্টি লাগে, যদিও এখন আমরা প্রত্যেকেই ভীষণভাবে স্বাস্থ্য সচেতন, তবুও দিন শেষে একটু যদি মিষ্টি স্বাদ না পাই তাহলে মনটা কেমন উৎসুক হয়ে যায়। আর আজকে আপনাদেরকে তাই জল ভরার ইতিহাস বলবো। আর সেই ইতিহাস জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জল ভরা, এই জল ভরার কথা বললেই কার কথা মাথায় আসে? সূর্যমোদকের কথা। কারণ জল ভরা তাদেরই সৃষ্টি, মানে তাদেরই এক মিষ্টির কারিগর, তার সৃষ্টি। একেবারে রহস্যময় একটি সন্দেশ, ভীষণ জনপ্রিয়। আজকে চন্দননগরের সঙ্গে জল ভরার যে নাম ওতপ্রোতভাবে জড়িয়ে গেল, সেই সূর্যমোদক এবং তার পরিবার কিন্তু এখানকার বাসিন্দা নয়, মানে চন্দননগরের বাসিন্দা নয়। সেটা কি জানেন? তাহলে তারা বাসিন্দা কোথাকার? তারা মূলত দক্ষিণ 24 পরগনার শুকচর অঞ্চলের বাসিন্দা। পরিবারের বর্তমান প্রজন্ম থেকেই এই তথ্য সামনে আসছে। সূর্যকুমার মোদকের পিতা মাধবচন্দ্র মোদক সম্ভবত 19 শতকের মাঝামাঝি সময় নিজের পরিবার নিয়ে তিনি গঙ্গা পেরিয়ে পলাশডাঙ্গার পাশে চলে আসেন। পলাশডাঙ্গা হচ্ছে ভদ্রেশ্বরের কাছাকাছি একটি জায়গা। ভদ্রেশ্বরের বারাসাত অঞ্চলে তিনি চলে আসেন। তখন সূর্যকুমার মোদক, যার নাম এখন আমরা প্রত্যেকে জানি, তিনি ভীষণ ছোট ছিলেন। তাদের মিষ্টির দোকান তখনও পর্যন্ত তৈরি হয়নি। আর আজকের মতো এত রমরমাও কিন্তু সেই সময় ছিল না, এত নাম ছিল না। নিম্ন মধ্যবিত্ত বাঙালির ওই পুজো পার্বণ বা উৎসব অনুষ্ঠানে তখন মন্ডা মিঠাই যেরকম বিক্রি হয় আর কি, বরফি, মোরব্বা, এই সমস্ত মিষ্টিরই বেশি প্রচলন ছিল। মাধবচন্দ্র মোদক এরকমই একটা সময় পলাশডাঙ্গা এসে দোলো নামক এক প্রকার গুড়ের ব্যবসা শুরু করলেন। দোলো হলো আখের রস থেকে তৈরি এক ধরনের গুড়। দেশীয় পদ্ধতিতে চিনি তৈরি করার যে মধ্যবর্তী একটি স্তর, সেটা উৎপন্ন হয়ে অপরিশুদ্ধ দানাযুক্ত গুড় তৈরি হলো, যা জাল দিতে দিতে পরবর্তী পর্যায়ে দেখা গেল যে চিনিতে রূপান্তরিত হলো। চুঁচুড়া, চন্দননগর অঞ্চলে সে যুগে দেশীয় পদ্ধতিতে গুড় ও চিনি তৈরির ব্যবসা কিন্তু বেশ জনপ্রিয় ছিল। মাধবচন্দ্র চন্দননগর আসার অন্তত 70-80 বছর আগে ডাচ নৌ বিশারদ জন স্প্লিন্টার স্ট্যাভরিনাস চুঁচুড়ায় এসেছিলেন এবং তার দিনলিপিতে চুঁচুড়ায় এরকমই একটি গুড় তৈরির কারখানার একটা বিশদ বর্ণনা রয়েছে। মানে পরবর্তীতে যে গুড়টা কিন্তু চিনিতে রূপান্তরিত হতো। এই ইতিহাস তো বলবো, তবে হুগলির ইতিহাস যখন বলছি তখন আরো একটা হুগলির ইতিহাস বলি আপনাদেরকে। জানেন, হুগলির তীরে প্রথম গির্জা তৈরি হয়েছিল, তবে কাদের হাত ধরে জানেন? কি ভাবছেন? ইংরেজদের? একেবারেই নয়। কারা বানিয়েছিলেন সেই তথ্য যদি জানতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন বা নিচে ডেসক্রিপশনে যে লিংক রয়েছে তাতে ক্লিক করুন এবং জেনে নিন ইংরেজরা ছাড়া প্রথম গির্জা বানালো কে। তবে আজকে বলছি জল ভরার কথা। মানকুণ্ড বা চন্দননগর অঞ্চলে কোনো এক জমিদার বাড়ির মেয়ের বিয়ে হয়েছে। নতুন জামাইকে ঠকাতে হবে, না হলে মেয়ে চলে যাবে। মা বাবার ভীষণ মন খারাপ, বাড়ি শুধু লোকের মন খারাপ, কারণ তখন তো যৌথ পরিবারের একটা প্রবণতা ছিল, সবাই একসঙ্গে থাকতেন। তো তখন জমিদার গিনি ঠিক করলেন যে এমন একটা মিষ্টি খাওয়াতে হবে যে মিষ্টিটা খেতেও সুস্বাদু হবে এবং জামাইকে ঠকানো যাবে।
সূর্য মোদককে একটি জামাই ঠকানো মিষ্টি তৈরির নির্দেশ দিলেন তিনি, আর তারই ফলস্বরূপ আজকের এই জল ভরা সন্দেশ। তবে এই গল্পের সত্যতা কতটা তা কিন্তু হলফ করে বলা যায় না। স্বাভাবিকভাবে এই গল্পের প্রচলন রয়েছে ঠিক কথা, তবে এই নিয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে। গল্প সত্যি হোক বা মিথ্যে, এই মিষ্টি তৈরির আইডিয়া এবং কারিগর কৌশলের কথা ভাবলে কিন্তু অবাক হতেই হয়। সূর্য মোদকের জল ভরার বিশেষত্ব হলো মিষ্টি তৈরি হয় ক্রিমযুক্ত গরুর দুধ দিয়ে, তার খাঁটি যে ছানা সেটা দিয়ে। গরুর দুধ দোয়ানোর মাত্র সেই দুধ মাটির কড়াইতে জাল দেওয়া হয়, আর সেই জাল দেওয়ার পর খেজুর গাছের কাঠি বা তার দিয়ে অনবরত নাড়া হতে থাকে, যাতে সেই দুধটা কোনোভাবে কড়াইতে লেগে না যায়, ধরে না যায়। কোন একটা ধাতব হাতা কিন্তু এখানে ব্যবহার করা হয় না, এটা কিন্তু বিশেষত্ব। এই পদ্ধতি চলতে থাকে ঘন্টা খানেক ধরে। ঘুঁটের জালে খুব কম আছে। একইভাবে খেজুর গাছের ডালের যে সামনের যে আগা, সেই আগার দিকটা দিয়ে নারকেলের মালা লাগিয়ে হাতা বানানো হয়। এখানে কোনো রকম কোনো ধাতব জিনিস কিন্তু ব্যবহার করা হয় না, সবটাই প্রাকৃতিক। এই বীজ জলই মানে তেঁতুল বা লেবু জলের যে মিশ্রণ, সেটি দিয়ে ছানা কাটা হয়। জল ভরা ছানা হতে হবে মোলায়েম, একেবারে ক্ষীরের মতো। হুগলির নস্করপুরের গ্রামের ঘোষালরা এই বিশেষ ছানা তৈরিতে মুন্সিয়ানা দেখিয়ে আসছেন একেবারে বংশ পরম্পরায়। গ্রামে 20 থেকে 22টি গোয়ালা পরিবার 3 প্রজন্ম ধরে সূর্য মোদককে দুধ দিয়ে আসছে, আর সেখান থেকেই ছানা হচ্ছে, আর সেখান থেকেই রম রম করে এখনো জল ভরা তৈরি হচ্ছে। প্রায় 60 থেকে 70 কেজি ছানা তৈরি হয়। পুরো ছানাটাই কিন্তু বর্তমানে চলে আসে চন্দননগরে এই সূর্য মোদকের যে মূল কারখানা, সেখানে। কারখানায় নিয়মিত ছানা সরবরাহ করেন সেই গ্রামেরই গোয়ালা। সেই গ্রামের গোয়ালারাই বলছেন এই তথ্য। আর তারপর সেইটাকে পাক দেওয়া হয়, পাক দিয়ে ছানাটা থেকে কিন্তু মিষ্টিটা তৈরি করা হয়। আর আরো একটা বিষয় আছে, গামছায় বেঁধে জল ঝরানো হয় এই ছানার, তারপর সেই ছানা চলে আসে সূর্য মোদকের ভিয়েনের ঘরে। দাড়িপাল্লাতে ছানার ওজন করা হয়, সেই ছানাকে বাটা হয়। আগের দিনে শিলনোড়ায় বাটা হতো, তবে বর্তমানে মেশিনের সাহায্যে সেই কাজটা করা হচ্ছে। তারপর গুড় প্রস্তুত করা হয়। মৌসুমের ভিত্তিতে চিনির রসের পরিমাণ দেওয়া হয়, কারণ সবসময় তো আর খেজুর গুড় পাওয়া যায় না। তাই সেই জল ভরা মানে জলের জায়গায় নয় চিনির রস দেওয়া হয়, আর নয় গুড় দেওয়া হয়, আর তা থেকেই তৈরি হয়ে যায় জল ভরা। যারা চন্দননগর যান তারা একবার হলেও টেস্ট করেন, তাই তো? এই তথ্য কি আপনাদের জানা ছিল? এরকমই নানা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য। সেই সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।